Hey guys, আসসালামু আলাইকুম। We are back. Welcome back to my channel Tasan's Life in Frames. কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আজকে ছাদে যে দেন ভাবলাম যে আব্বুকে নিয়ে যাই, যে একটা পেন্ডিং কাজ ছিল যেটা করা উচিত অনেক তাড়াতাড়ি। আজকে অনেক রোদ উঠছে, এত গরম পড়ছে ইদানিং বলার মতো। আসলে ছাদে গিয়েছিলাম মেইনলি আমাদের একটা গাছ পুরোপুরি কেটে ফেলে দিতে হবে, লেবু গাছ, যেটা লেবু 6 বছর ধরে আছে কিন্তু লেবু ধরে। ভাবলাম যে এটা উঠে দিয়ে দেন অন্য একটা গাছ লাগাবো। আব্বুকে নিয়ে চলে গেলাম আর কি সকাল সকাল। তারপর এটা আব্বু এটা উঠাই ফেলতেছে। 2023 সালে অনেক ঠান্ডা পড়েছিল, তারপর 24-এর দিকে ঠান্ডার পরে 25-এ বলে শোনা গেল যে অনেক শীত পড়বে, যেহেতু অনেক গরম ছিল এই বছর, অনেক বৃষ্টি হয়েছে। সব মিলে খবরে দেখলাম আর কি যে বাংলাদেশে অনেক ঠান্ডা পড়বে। ঢাকায় তো তেমন একটা শীত থাকে না, তাও যাই হয় আর কি আমাদের জন্য ওইটাই অনেক। আমার মাঝে মধ্যে এসব কাজ দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। প্রকৃতির সাথে যখন তুমি মিশে এসব মিলে করবে, তোমার আসলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার। অনেকদিন ধরে তো তোমাদের সাথে কোনো ব্লগ ওরকম ভাবে দিই না, তো ভাবলাম যে এখন থেকে নিয়মিত দিব। তো যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও তো এখানে কি গাছ লাগানো যায়। তো আমি তো অনেক প্ল্যান করছি, টমেটো গাছ বা অন্য ফলের। তো তোমরা একটু কমেন্টে জানিও তো কোন গাছটা লাগালে অনেক ভালো। তো তারপর আমি বাসে চলে আসছি, অনেক গরম ছিল, ছাদে থাকা যাচ্ছে। তো এসে দেখি আম্মু দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, এত সুন্দর কালার ছিল। এটা মনে হয় কুমড়া পাতা ছিল, এত মজা লাগে আমার। এগুলো না বেশিরভাগ শীতকালে খেতে ভালো লাগে। এদিকে রোজি আর পিকু দুইজনই অনেক বন্ধুত্ব তো হয়েছে, কিন্তু তারা অনেক ঝগড়া করে, অনেক মারামারি করে দুইজন। এইজনের পিছে একজনের লাগে, কি একটা অবস্থা। তো যাই হোক, তারপর আমি পড়তে বসে গিয়েছি। পড়তে বসে আজকে বায়োলজি ফার্স্ট পেপারের জীব প্রযুক্তি চ্যাপ্টারটা ধরেছি। মেন এটা পড়া হয়েছে, আমি এখন একটু রিভিশন দেবো। এটা 9, 10ও পড়েছিলাম, বাট এখন একটু বেসিক তো জানছি আগেই, কিন্তু এখন একটু বেশি অতিরিক্ত জানা লাগতেছে, যেহেতু উচ্চ মাধ্যমিকে অনেক পড়া থাকে, একটু বেশি জানা লাগে আর কি। তো এটা এই বইটার কারণে আমি টপিক বেস করে পড়তে পারি, এটা একটা সুবিধা। বায়োলজির জন্য আমি কোনো টিচার রাখিনি, অনলাইন অফলাইন দুই জায়গাতেই পড়ি না, আমি নিজে নিজে এই বইটা দেখে দেখে পড়ে ফেলি আর কি। তো আজকে শর্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত ভিডিও, বাই বাই, লাভ ইউ অল।